আজকে বাবা আসবে তাই অনেক যুদ্ধ করে কষ্ট করে আমি গাড়িটা বের করেছি। যাব হচ্ছে কি বোলপুর স্টেশন, কিন্তু আমি যাচ্ছি অন্য এক দিক দিয়ে, পিছন দিয়ে ঘুরে বোলপুর কোর্ট হয়ে, কারণ সামনে দিয়ে যাওয়া মানে খুবই কষ্টের বিষয় আর কি, প্রচণ্ড জ্যাম থাকে। তো পৌঁছে গেছি, গাড়িটা রাখলাম, তারপর স্টেশনে গেলাম, দেখলাম একটা ট্রেন বেরোচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ভেবেছিলাম 1 নম্বর প্ল্যাটফর্মেই দেবে শান্তিনিকেতন, কিন্তু দিল না, দিল হচ্ছে গিয়ে সেই 3 নম্বরেই। কোচ নাম্বার ছিল D2। আমি একদম গিয়ে সামনেই দাঁড়ালাম, বাবাকে পিক করলাম, তারপর বাড়ি ফেরার পথে গেছিলাম, ওষুধ কেনার ছিল, কিছু ওষুধ নিলাম, দেন পৌঁছে গেলাম বাড়ি। এদিকে প্রগতি রান্নাবান্না করে রেখেছে। সকালে টিউশন ছিল, টিউশন থেকে এসে রান্না শুরু করে দিয়েছি, অনেকখানি হয়ে গেছে, আরও মানে কিছুটা বাকি আছে এখনও। আর আজকে আসবেন বাবা, তো আপনারা তো দেখতেই পাবেন। চলুন একটু দেখাই কি রান্না করছি। আর অনুরাগ তো আনতে গেছে বাবাকে। মুখের কি বাজে হাল, এখানে একটা পিম্পল হয়েছে, মানে এরকম ফোড়ার মতন বড় একটা পিম্পল হয়েছে। মানে এই যখন গরমটা ঢোকে একেবারে প্রত্যেক বছর এত পিম্পল হয়, মানে কদিন আগে এখানে হলো, এখানে মানে গোটা মুখে একটা না একটা জায়গায় করে পিম্পল বেরোতেই আছে। এখানে হচ্ছে মাটন কষা, মানে আজকে কষাই বানাবো, কষানো হচ্ছে, দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখানে ডাল হচ্ছে, পটল ভাজা হচ্ছে, আর বানিয়েছি একটু লস্যি বানিয়ে রেখেছি। এটা ফ্রিজের মধ্যে রাখিনি, তার কারণ বাবার ঠান্ডা খেতে একদম পারেন না, মানে আমার মতোই আর কি, কাশি হয় একদম, গলাটা খুব সেন্সিটিভ, তো এর জন্য ঠান্ডা ফট করে খেলেই গলা ধরে যায়, তার জন্য এটা আমি ফ্রিজে রাখিনি। তো উনি এলে এটা দেবো, আমরা সবাই খাবো লস্যি, এখন গরমে একটু ঠান্ডাই হয় শরীরে। 2000 years later. এই এলাম বাবাকে নিয়ে, প্রগতি বানিয়ে দিয়েছে লস্যি। এই যে প্রগতি বানাচ্ছে, কি বানাচ্ছে বলো? দেখিয়ে দিয়েছি মাটন। আজকে কষাই বানাচ্ছি। ভালো করেছে, বেশ বানাও। এগুলো কি মানে ও আচ্ছা, শালের না না, কটনের মধ্যে, কিন্তু কাশ্মীরি কাজ আর কি। এই যে মাটন কষা বললেই চলে, আজকের জন্য কষা কষা করে বানিয়েছে প্রগতি। এটা ডাল, স্যালাড কাটছে এদিকে, টমেটো, শসা, আর কি পেঁয়াজ, লঙ্কা, লেবু। বেশ, বাবা জান করতে গেছে, জান করে আসুক, তারপরে খাওয়া দাওয়া করে নেবো। একদম ভাতও হয়ে গেছে। এখানে যাচ্ছে, আমার পেছন পেছন চলে আসছো তুমি, কি গো তুমি? দুটো হাঁস যে আছে বাড়ির এখানে অপোজিটে, এটা কি জন্য আনা হয়, মানে এরা ঠিক আছে এখানে। অত সাউন্ড ক্যাচ করবে না, এটা আইফোন না গো, তুমি যে এই যে ভাষণগুলো দিচ্ছ ওই সাউন্ড ক্যাচ হবে না। কিন্তু আমার কথা হচ্ছে এগুলো উড়ে চলে যায় না হাঁসগুলো? হাঁস ওড়ে না, ওড়ে তো, আমি দেখেছি ওড়ে। সন্ধেবেলায় আমরা সবাই একটুখানি বারান্দাতে বসে চাটা খেলাম, আড্ডা দিলাম, গল্প গুজব করলাম, আর পাখা লাগানোর পর থেকে আরাম লাগে বসতে বারান্দায়। এখন একটু রুটি বানাচ্ছি, 3টেই রুটি বানাচ্ছি, অনুরাগ খাবে, আর আমি আর বাবা ভাত খাবো। এই যে এখানে হচ্ছে রুটি, আর এটাতে ডিম আলুর সেদ্ধ বানাচ্ছি। এবার রাতের ডিনারের পালা। আমি বললাম আমি রুটি খাবো, আর এদিকে চিংড়ি একটা তরকারি ছিল পটল দিয়ে, সেটা খেলাম, আর একটু আলু মাখা নিয়েছিলাম, ওটা খেয়ে দিয়ে তারপরে রেস্ট নিলাম, মানে ঘুমিয়ে পড়েছিলাম। সবাইকে এখন আপাতত গুড The নাইট। next morning. সকালে ঘুম থেকে উঠেই চলে গেছিলাম প্রশান্তর কাছে, প্রশান্তর কাছ থেকে মাছ নিলাম, তারপরে সবজি নেওয়ার ছিল। আজকে বাজারের অবস্থা সেরকম ভালো না, সেরকম মাছপত্র ছিল না আর কি। তাই প্রশান্তকে জিজ্ঞেস করলাম যে কেন, কি হয়েছে? বললো কঙ্কাইতলায় যে মেলা হচ্ছে তার জন্য আজকে বাজারের অবস্থাটা খুব দুর্বল। সবজি বাজারে সেরকম কিছুই ভালো পাওয়া যাচ্ছে না। কঙ্কাইতলা পুজো বলে আজকে মার্কেট সেরকম নেই, কালকে দেখতে হবে। এই যে মাছ, এখানে চিকেন, এখানে মাছ, এখানে ডিম, এখানে ভাত, এটা মাছের তেল আর মাছের ডিম। প্রশান্ত বেশি বেশি করে দিয়েছে, ওই নিয়ে যাও নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ। আমার গাড়িটা একটা ছোট্ট কাজ ছিল, অনেকদিন ধরেই ভাবছি যাবো, কিন্তু যাওয়া হচ্ছে না। কালাম ভাইয়ের গ্যারেজে পৌঁছে গেছি, যেটা সুরতেশ্বর মোড়ে আছে। গাড়িটার মধ্যে একটা ছোট্ট মাইনার লিকেজ ছিল, ওটা ঠিকঠাক করে নিলাম। আর কুলেন ঢালার ছিল, কারণ গরমে কুলেনটা দেখলাম একটুখানি কম ছিল। কুলেন কিন্তু টপ আপ করে নেওয়া একদম উচিত গরমের সময়। হালকা পড়বে, করতেই পারে। ফুল করা বানায়। ব্যাস, হয়ে গেছে। 2000 years later. নাও নাও, হাতটা খেয়ে নে। নে, উড়ি পা, কি ধারালো জিভ, হ্যাঁ ধারালো জিভ। এটা হচ্ছে কি আজকের লাঞ্চ, দই
রুই বললেই চলে, এটা কাতলা নয়, পরে আমি জানতে পারলাম এটা দই রুই। বেশ, তো খাওয়া দাওয়া করবো। আর এখানে ছিল হচ্ছে কি মাছের ডিম, আর সঙ্গে ছিল একটু বেগুন ভাজা আর ঘি। এইমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, এখন একটুখানি বসলাম, ফ্রেশ হবো কিছুক্ষণ পরে, তারপরে বিকেলবেলা এক্সারসাইজ করে বেরোবো। এবারে প্রগতিকে নিয়ে বেরোবো, বাবাকে নিয়ে বেরোবো, গাড়িটা বাইরেই রেখেছি। আর ঢোকালাম না গ্যারেজে, কারণ গ্যারেজে ঢোকানোর একটা টাস্ক। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট ফলো, কুকুরটাকে বিষয় করতে ফলো করতে লাইক করতে কমে যাতে কেমন লাগছে। দেখা হচ্ছে কালকে। টাটা, বাই, টেক কেয়ার।